বাংলাদেশের অবস্থা তার প্রমাণ। যারা সবচাইতে শক্তিশালী ছিল আজকে এরা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সংবাদ, নাম ঠিকানা পর্যন্ত নাই। এক একটা কেউ খালে গিয়া মরে, কেউ বিলে গিয়া মরে, কেউ ইন্ডিয়ার বর্ডারে যায় মরে, ঠিক না? কিন্তু তাদের বাহাদুরিতে, তাদের নেতৃত্বের যন্ত্রণায় অফিসে আদালতে রাস্তাঘাটে থাকা যাইতো না, ঠিক না? প্রত্যেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার জন্য একটা বেতন আছে, কিন্তু আছে না? আছে। অরিজিনাল বেতন শুনলে তো আপনারা হাসবেন। এই যে মেম্বারের বেতন কত, চেয়ারম্যানের বেতন কত, এমপির বেতন কত যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এমপির বেতন মাত্র এত, তাহলে এত গাড়ি বাড়ি কি দিয়ে বানাইলো, এত টাকা পাইলো কই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রাব্বুল আলামিন বলেন, ও ইবাদুর রহমান, আমার রহমানের বান্দার নাম্বার 1 কোয়ালিটি হলো, আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে, এরা জমিনে চলাফেরা করার সময় নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না। কিভাবে চলাফেরা করবে? নম্র ভদ্রভাবে। কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের শক্তি যা আছে সব প্রদর্শন করে ফেলি, ঠিক না? মনে হয় রাস্তা মনে হয় আমার বাবার টাকা দিয়ে কিনা, নাইলে আমার দাদা মনে হয় কিনে দিয়ে গেছে, ঠিক না? আর যদি মোটর সাইকেলের উপরে উঠতে পারি তাহলে তো আমি মোটর সাইকেলে নাই, আমি সপ্তম আসমানের উপর দিয়ে উঠতেছি। রাস্তায় আশপাশের মানুষের নাকে মুখে ধুলাবালি দিয়ে অন্ধ করে দিয়ে চলে যায়, কিন্তু খবর নাই। আল্লাহ বলেন যে না, এটা আমার বান্দার কোয়ালিটি হতে পারে না। আমার বান্দার কোয়ালিটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন রাস্তা দিয়ে চলবে নম্রভদ্রভাবে চলবে। এই নম্রভদ্রভাবে চলার মানে হলো আশপাশের কাউকে কষ্ট দিবে না। এখন আপনি হেঁটে হেঁটে যান, আর মোটর বাইকে যান, আর সিএনজি এ যান, আর ট্রাকে যান, যা দিয়ে যান না কেন, আপনার আশপাশের কেউ আপনার দ্বারা কষ্ট পাবে না। তাহলেই আপনি 1 নম্বর কোয়ালিটি আপনার মধ্যে অর্জন হবে। রাস্তা দিয়ে যখন হাঁটবো অহংকার করব না, দম্ভ ভরে হাঁটবো না, এবং আমরা কখনো মনে করব না যে এই রাস্তা মনে হয় আমি কিনছি। আপনি সবার মানে কেউ কষ্ট পায় না সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য একটা আয়াতে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীর মানুষ তুমি অহংকার বশত জমিনে চলাফেরা করো না, কারণ তোমার মতো অসংখ্য অহংকারীকে এই জমিন গ্রাস করেছে। করছে না? যতই অহংকার করি না কেন জমিনের উপর, শেষ পর্যন্ত এই জমিন কিন্তু আমাদেরকে কি করবে? গ্রাস করবে। আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই বাহাদুরি করো না কেন, যতই তুমি মস্তানি করো না কেন, এই জমিনকে তুমি ফাটিয়ে দেওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। আর যতই তুমি বড়ত্ব দেখাও না কেন, পাহাড়ের মতো শক্তিশালী হওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তুমি চলাফেরা করবে নম্রভাবে, ভদ্রভাবে। আর যদি অহংকার করো, তোমার অত্যাচারে যদি মানুষগুলো অত্যাচারিত হয়ে যায়, তোমার চলাফেরায় যদি মানুষের কষ্ট হয়, পৃথিবীর মানুষগুলা যদি তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার আচরণে যদি কষ্ট পায়, তাহলে মনে রাখবা এই জমিন তোমাকে একদিন গ্রাস করবে, যেভাবে নমরুদ ফেরাউনকে জমিন গ্রাস করেছে। যেভাবে নমরুদ আর ফেরাউনকে জমিন গ্রাস করেছে, এভাবে তোমাকেও একদিন এই জমিন কি করবে? গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মনে করো না তুমি জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে, তুমি মনে করো না পাহাড়ের মতো উঁচু হয়ে তুমি শক্তিশালী হয়ে যেতে পারবে। এই জমিন সেই জমিন, ফেরাউনকে এই জমিন গ্রাস করেছে কি করে নাই? তাহলে বাহাদুরি কি করা যাবে? মস্তানি করা যাবে? সন্ত্রাসী করা যাবে? কোনো কিছুই করা যাবে না। কারণ যেই জমিনে তোমার শক্তি, তোমার পেশি শক্তির প্রদর্শন তুমি করবা, এই জমিন একদিন তোমাকে গ্রাস করবে।
এই পৃথিবীতে অসংখ্য শক্তিশালী মানুষের বসবাস ছিল, আজকে তারা কোথায়? মিস্টার ফেরাউন কই? শুটকি হয়ে আছে না? মিশরের জাদুঘরে শুটকি হয়ে আছে পৃথিবীর মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য। পৃথিবীর মানুষ দেখো, ফেরাউন এত বড় শক্তিশালী ছিল, নিজে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে। এখানে কথা বলা যাবে না, হ্যালো, কথা বলা যাবে না। আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন নিজেকে খোদা মনে করত। এত বড় খোদাকে রাব্বুল আলামিন বলেন দেখো, আজকে খোদার দৃশ্য দেখো, সে শুটকি হয়ে আছে। পৃথিবীর সব মানুষগুলা তাকে দেখবে, পৃথিবীর মানুষগুলা কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে নতিজা গ্রহণ করবে। এই লোকটাকে আমি পানির মধ্যে চুবাইয়া তারপরে মারছি। কিতাবে এসেছে, রূহ জগতে রাব্বুল আলামিন ফেরাউনকে জিজ্ঞেস করেছিলেন, ফেরাউন, রূহ জগতে তো কেউই ইমান হারা ছিল না, সবাই তো এক জায়গায় ছিলাম আমরা, তাই না? ফেরাউনকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা বলো তো, যদি তোমার ঘরে কোনো চাকর থাকে, তোমার কোনো চাকর যদি তোমার অধীনে থাকে, তার বেতন তুমি দাও, তার কাপড় চোপড় থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা তুমি করো, এ টু জেড যা লাগে সব তুমি মেনটেন করো। এই লোক যদি তোমার সাথে বিট্রে করে, তোমার সাথে উল্টামি করে, তোমার কথা অমান্য করে, তার শাস্তি কি হওয়া উচিত? এবার মিস্টার ফেরাউন কয়, আল্লাহ, এরকম কাজ যদি কোনো চাকর করে, তারে পানিতে চুবাইয়া মারা উচিত। নিজেই নিজের সিদ্ধান্তে নিজেই শেষ পর্যন্ত পানিতে চুবাইয়া তাকে মারা হইছে। আল্লাহ বলেন দেখো, তুমি নিজেই কিন্তু ফয়সালা দিয়ে আসছিলা, তোমার ফয়সালায় তুমিই বিপদে পড়ছো। এভাবে এই পৃথিবীতে নমরুদ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনে ফেলেছিল, আর আগুনকে আল্লাহ ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলেন, ঠিক না? ঠিক। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেললেন। আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম, নো টেনশন, তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি আমার বান্দা, তোমাকে সেভ করার দায়িত্ব আমার। আল্লাহর বান্দা যে হয়ে যায় তাকে সেভ করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন, ও আগুন, আজকে তোমাকে আমি অর্ডার করলাম, তোমার পাওয়ার আজকে লেস, আগুন তোমার ক্ষমতা আজকে নাই। বারদাং ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি এত ঠান্ডা হয়ো না, আমার বন্ধু ইব্রাহিমকে ওই জায়গায় জ্যাকেট দেওয়ার কোনো সুযোগ নাই। শীত লাগলে জ্যাকেট লাগে কিনা? লাগে। আবার এত গরম হইও না, ওই জায়গায় ফ্যান, ইলেকট্রিসিটি নাই, ফ্যান লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এমন হয়ে যাও, না গরম না ঠান্ডা, আমার ইব্রাহিম যেন সুন্দরভাবে সুস্থভাবে ওই জায়গায় অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। এই নমরুদ পৃথিবীতে আছে, মাটির উপরে না নিচে? আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ নেতৃত্ব কারো নাই, বাহাদুরি কারো নাই। অল্প সময়ের জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আমি একটু পাওয়ার দেই। এটা স্থায়ী কোনো পাওয়ার না, পার্মানেন্ট কোনো পাওয়ার না। অল্প পাওয়ার দিয়ে আমি টেস্ট করি, তুমি পাওয়ার পরে কতটুকু লাভ দিতে পারো। লাভ দিয়া যত উপরে উঠবা, মনে রাখবা, যত বেশি উপরে উঠবা তত পড়ার সময় খবর হবে। গাছের যত উপরে বেশি উঠবেন, যদি ঠুস করে পড়েন, ব্যথা বেশি হবে না কম হবে? যত কম উপরে উঠবেন কম ব্যথা, বেশি উপরে উঠলে। বাংলাদেশের অবস্থা তার প্রমাণ। যারা সবচাইতে শক্তিশালী ছিল, আজকে এরা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সংবাদ, নাম ঠিকানা পর্যন্ত নাই। এক একটা, কেউ খালে গিয়া মরে, কেউ বিলে গিয়া মরে, কেউ ইন্ডিয়ার বর্ডারে যায় মরে, ঠিক না? কিন্তু তাদের বাহাদুরিতে, তাদের নেতৃত্বের যন্ত্রণায় অফিসে, আদালতে, রাস্তাঘাটে থাকা যাইতো না, ঠিক না? আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি
মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ, এই মুলুকিয়ত, এই নেতৃত্ব, এই রাজত্ব পৃথিবীর কারো নাই। ওয়া ইলাইহি তুরজাউন, সবাইকে ফিরে আসতে হবে আমার কাছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানিয়েছি। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে ফিরে যেতে হবে। ঠিক না? যত বড় বিল্ডিং বানান না কেন, যত বড় অট্টালিকা বানান না কেন, যত সুন্দর, বসে পড়েন, হ্যাঁ বসেন, যত বড় বিল্ডিং এর মালিক আপনি হন না কেন, যত সুন্দর সুন্দর জামা পরেন না কেন, সব জামাগুলা খুলে দিয়ে আপনার বিল্ডিং থেকে বের করে আপনার এই যে কালীকৃষ্ণপুর স্থানীয় গুরুস্থানের মাটির নিচে আপনাকে রেখে আসা হবে। তাইলে বাড়িঘর যা কিছু আছে সবগুলা স্থায়ী না ক্ষণস্থায়ী? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতৃত্ব স্থায়ী নয়, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। যদি বান্দা বাহাদুরি করো তাহলে মনে রাখবা তোমার জন্য রয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি পাকড়াও যেদিন করব, আমার পাকড়াও থেকে রক্ষা করার পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই। আল্লাহ যদি পাকড়াও করেন, পৃথিবীর যত শক্তিশালী আপনি হন না কেন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ঠিক না? তাইলে এই যে ক্ষণস্থায়ী পৃথিবীর জন্যই তো আমরা এত কিছু করি। এক সেকেন্ডের কোনো ভরসা আছে আমাদের? এক সেকেন্ডের জন্য আমাদের কোনো ভরসা নাই। এই যে এখন এখানে বসা আছি, এখান থেকে বাড়ি পর্যন্ত সুস্থভাবে যেতে পারবো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? এরকম অসংখ্য নজির আছে। সকালে ঘর থেকে বের হয়েছে সুস্থ মানুষ, আর বিকেলে ফিরেছে বাসায় কিন্তু মানুষ নয়, লাশ হয়ে আছে না? এরকম নজির আছে। এক সেকেন্ডের আমাদের এই জীবনের কোনো গ্যারান্টি নাই। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনছেন নি? হ্যাঁ, হযরত উমর ইবনুল খাত্তাবের নাতিনের ছেলে। কার ছেলে? উমরের রক্ত প্রবাহিত আছে আরেকটা উমর, যাকে দ্বিতীয় উমর বলা হয়। উমর ইবনে আব্দুল আজিজ মুসলিম রাজ্যের প্রেসিডেন্ট, বাদশাহ, রাজা। তিনি একদিন বাসায় যাওয়ার পরে তার বিবি সাহেবা ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো বিশাল বড় রাজত্বের মালিক, কিন্তু দুঃখজনক ঘটনা হলো আপনার যে সন্তানগুলো আছে তাদের অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য আলাদা কোনো ড্রেস নাই। চিন্তা করেন, দেশের প্রেসিডেন্ট, তার বাচ্চাদের জন্য অনুষ্ঠানে যাওয়ার জন্য স্পেশাল কোনো কাপড় চোপড় নাই, সাধারণ কাপড় চোপড় পরে সব সময়। কতটা দিনহীন ভাবে বসবাস করতেন। বিবি সাহেবা বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি যদি অনুগ্রহ করে ওই বাচ্চাদের জন্য একটু ভালো জামা কাপড়ের ব্যবস্থা করতেন, ঈদের দিন কমপক্ষে যেন পড়তে পারে। আমরা ঈদের সময় নয়া জামা পড়ি না, কিনি, সবাই তৌফিক অনুযায়ী কিনতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ তার সিংহাসনে গিয়ে বসলেন, অর্থমন্ত্রীকে ডাকলেন। কি মন্ত্রীকে? আবুল মাল আব্দুল মুহিত, সাইফুর রহমান না, ওই সময়ের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীকে ডাকলেন, বললেন, ভাই অর্থমন্ত্রী, আমার জন্য তো প্রতি মাসে একটা বেতন বরাদ্দ আছে। প্রত্যেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার জন্য একটা বেতন আছে, কিন্তু আছে না? আছে। অরিজিনাল বেতন শুনলে তো আপনারা হাসবেন। এই যে মেম্বারের বেতন কত, চেয়ারম্যানের বেতন কত, এমপির বেতন কত যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এমপির বেতন মাত্র এত, তাহলে এত গাড়ি বাড়ি কি দিয়ে বানাইলো, এত টাকা পাইলো কই? হ্যাঁ, ওইদিকে বলার দরকার নাই, এখন তো এমপি নাই দেশে, আর কার কথা বলবেন? এমপি মুক্ত বাংলাদেশ। উমর ইবনে আব্দুল আজিজ অর্থমন্ত্রীকে বললেন যে, ভাই প্রতি মাসে তো আমার জন্য একটা অর্থ বরাদ্দ আছে, আগামী মাসের যে বরাদ্দটা আছে, আমার বেতন আছে, ওইটা অগ্রিম আমারে দিয়া দাও। মনে করেন এটা কোন মাস চলতেছে? জানুয়ারি মাস।
বললো যে ফেব্রুয়ারি মাসের বেতনটা আমার অগ্রিম দিয়ে দাও। আর বলতেছে কে? রাষ্ট্রের প্রধান যিনি, মনে করেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস একজন উপদেষ্টারে বলতেছে যে আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। স্যার কি বলেন, সব নিয়ে নেন, বলবে না? এইবার প্রেসিডেন্ট বলছে অর্থমন্ত্রীকে, আমাকে 1 মাসের বেতন আমাকে অগ্রিম দিয়ে দাও, আগামী মাসে আমারে দেওয়া লাগবে না। এবার ওই মন্ত্রী কি বলছেন শুনবেন, কি আনসার দিচ্ছেন শুনবেন তো? মন্ত্রী বলেন, মন্ত্রী এরকম একটা কাগজ নিয়ে আসলো, কাগজ আর একটা কলম নিয়ে আসলো, কলম এবং কাগজ নিয়ে প্রেসিডেন্টের হাতে দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, এই কাগজের মধ্যে আপনি লিখে দস্তখত দিয়ে দেন আগামী মাস ফেব্রুয়ারি মাস আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি দেন। কথা বুঝেন নাই? মন্ত্রী বলল, আপনি যে আগামী মাস বাঁচবেন, আপনি যে রাজা থাকবেন, আগামী মাসের অগ্রিম বেতন যে নিবেন, আপনি বেঁচে থাকবেন আগামী মাসে, এই সাদা কাগজ দিলাম, কলম দিলাম, লিখেন, লিখে সিগনেচার দিয়ে দেন যে আগামী মাস পর্যন্ত আমি বাঁচবো। মারাত্মক কথা না? আমিরুল মুমিনিন কোনো কথা নাই, বলল, ভাই ভেরি সরি, লাগবে না বেতন, তুমি আমার হৃদয়ের দরজা খুলে দিয়েছো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার অন্তর খুলে দিয়েছ। এবার রিটার্ন বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া বিবি সাহেবাকে বললেন, ও বিবি, তুমি তো মারাত্মক অন্যায় কাজ করাইছো আমারে দিয়া। আমাকে যে বললা সন্তানদের জন্য আমি স্পেশাল জামা কিনবো, জামা কেনার তো আমার টাকা নাই, আমি চাইছিলাম অগ্রিম 1 মাসের বেতন আমি নিব, কিন্তু বেতন যে নিব আগামী মাস আমি বেঁচে থাকবো, এর তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই। সুতরাং আমি দুঃখিত, তোমার সন্তানদেরকে স্পেশাল কোনো জামা কিনে দেওয়ার মতো তৌফিক আমার কাছে নাই। কথা বুঝছেন?